একবিংশ শতাব্দীতে উন্নয়ন, অর্থনীতি এবং প্রযুক্তিগত অগ্রগতির মূল চালিকা শক্তি হল মানসম্মত শিক্ষা। যে দেশ দক্ষ, সৃজনশীল এবং গবেষণা ভিত্তিক মানসম্পদ তৈরি করতে পারে, সেই দেশই বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকে। বাংলাদেশেও শিক্ষা বিস্তারে গত কয়েক দশকে অগ্রগতি হয়েছে। সাক্ষরতার হার বেড়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং উচ্চশিক্ষায় অংশগ্রহণও বেড়েছে। কিন্তু প্রশ্ন হলো, তবুও বিশ্বমানের শিক্ষায় বাংলাদেশ কেন পিছিয়ে? শিক্ষা খাতে বিনিয়োগের সীমাবদ্ধতা একটি বড় কারণ। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী শিক্ষায় জিডিপির 4 থেকে 6% বিনিয়োগ করা উচিত, কিন্তু বাস্তবে বাংলাদেশে বরাদ্দ এর চেয়ে কম। ফলে উন্নত গবেষণাগার, আধুনিক শ্রেণীকক্ষ এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও মুখস্থ নির্ভর ও সেকেলে শিক্ষণ পদ্ধতি চালু রয়েছে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণ ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা একেবারে সীমিত। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনের চর্চা তুলনামূলকভাবে কম। বিশেষ করে STEM শিক্ষায় গবেষণার পরিমাণ সীমিত। বৈশ্বিক জ্ঞান সূচকে বাংলাদেশ 138টি দেশের মধ্যে 129তম অবস্থানে রয়েছে। এছাড়া টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 2026 অনুযায়ী মাত্র 5টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ে 801 থেকে 1000 অবস্থানের মধ্যে রয়েছে। এ তালিকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আরও কিছু বিশ্ববিদ্যালয় 1001-1200 রেঞ্জে রয়েছে, যার মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। গবেষণা বলছে, 12 বছরের শিক্ষা শেষ করার পরও বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মান অনুযায়ী প্রায় 7ম শ্রেণীর সমতুল্য জ্ঞান অর্জন করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী 18 বছর বয়সী শিক্ষার্থীদের অন্তত 11 বছরের সমমানের দক্ষতা থাকা উচিত, কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা গড়ে অর্জন করেছে প্রায় 6.5 বছরের সমমানের শিক্ষা। শিক্ষক সংকট, প্রশিক্ষণের অভাব, মানসম্মত পাঠ্যপুস্তকের ঘাটতি, শিক্ষাঙ্গনের অস্থিরতা এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার অভাব এসব কারণ শিক্ষার মানকে প্রভাবিত করছে। 2009 সালে দেশে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু হলেও 2023 সালের নতুন শিক্ষাক্রম মাত্র 1 বছরের মধ্যেই বাতিল হয়ে যায়। এছাড়া 2022 সালের বৈশ্বিক সৃজনশীল ইনডেক্স 135টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 129তম। বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রয়োজন। শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধি, যুগোপযোগী ও দক্ষতা ভিত্তিক পাঠ্যক্রম, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ শক্তিশালী করা। সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন হলে বাংলাদেশ দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারবে এবং বিশ্বমানের শিক্ষার পথে এগিয়ে যেতে সক্ষম হবে। যে যুগে জ্ঞানই সবচেয়ে বড় শক্তি, সেই যুগে আমরা কি শুধু ডিগ্রি অর্জনের দিকে এগোচ্ছি, নাকি সত্যিকারের মানসম্মত শিক্ষা গড়ে তুলতে পারছি? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।